তো আজকে অনুশীলনী 3E এর 13 নম্বর অঙ্ক দিয়ে শুরু করতে যাচ্ছি। অঙ্কটি হলো x minus 4 equal to 0, y minus 5 equal to 0, x plus 3 equal to 0, y plus 2 equal to 0। সমীকরণগুলো একটি চতুর্ভুজের 4টি বাহু নির্দেশ করে। চতুর্ভুজের কর্ণ দুটির সমীকরণ নির্ণয় করো। এই হলো আমাদের প্রশ্ন। আমি আবারও বলছি যে x minus 4 equal to 0, y minus 5 equal to 0, x plus 3 equal to 0, y plus 2 equal to 0 সমীকরণগুলি একটি চতুর্ভুজের 4টি বাহু নির্দেশ করে। চতুর্ভুজের কর্ণ দুটির সমীকরণ নির্ণয় করো। তাহলে আমরা যদি এই সমীকরণকে লিখি যে প্রদত্ত সমীকরণ ত্রয় কি হবে, x minus 4 equal to 0, এটিকে আমরা লিখতে পারি x equal to 4, যেটিকে আমি নাম দিলাম 1 নাম্বার। আবার এই যে দ্বিতীয় সমীকরণ, এটা আছে কি y minus 5 equal to 0, এখান থেকে আমরা লিখতে পারি y equal to 5, এটিকে আমরা নাম দেই 2 নাম্বার। তৃতীয় সমীকরণ যেটি আছে সেটি কি x plus 3 equal to 0, এখান থেকে আমরা লিখতে পারি x equal to minus 3, এটির নাম হচ্ছে 4 নাম্বার। এবং চতুর্থ সমীকরণ দেওয়া আছে কি y plus 2 equal to 0, এখান থেকে আমরা পাই y equal to minus 2, এটি হলো এটি 3 নাম্বার, এইটি হলো 4 নাম্বার। তো এই সমীকরণগুলো কি করে, একটা চতুর্ভুজের 4টা বাহু নির্দেশ করে। তাহলে আমরা চতুর্ভুজটা একটু এঁকে দেখি কেমন হয়। প্রথমত আমরা অক্ষ আঁকি। এটা হলো x অক্ষ, আমরা যদি লিখি এটি x, এটা x প্রাইম, এটা হলো y প্রাইম, দুইটা অক্ষরেখা y প্রাইম, এটি হলো মূল বিন্দু, এটি হলো 1 নাম্বার রেখা। y equal to 5, এটি হলো y অক্ষের x অক্ষের সমান্তরাল, এটি যাবে এরকম রেখা। আর x equal to minus 3, এটি y অক্ষের 3 একক বাম দিয়ে যাবে, এটা মনে করলাম আমরা 3 নাম্বার রেখা। আর নিচ দিয়ে যাবে কি y equal to 2 রেখা, সেটা হলো এটা, মনে করো। তাহলে আমাদের কি আছে, এটা হলো 1 নাম্বার সমীকরণ, এটা হলো 2 নাম্বার সমীকরণ, এটি হলো 3 নাম্বার সমীকরণ, আর এটি হলো 4 নাম্বার সমীকরণ। এখন তাহলে 1 ও 4 ও 1 ও 2, আমরা 1 ও 2 এর কথাই বলি, এটা হলো 1, এটা হলো 2, 1 ও 2 এর
ছেদ বিন্দু আমরা যে নাম দিই এটাকে এ, তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক কত হবে? এই দুটায় এক নম্বরে x এর মান 4, y এর মান 5, তাহলে বিন্দুটার স্থানাঙ্ক হবে 4, 5। তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক হলো আমাদের 4, 5। এবার দেখো এই 2 নাম্বার আর 3 নাম্বার, 2 আর 3, এই দুটোর ছেদ বিন্দু কত হয়? এই ছেদ বিন্দুর নাম দিলাম আমরা বি। তাহলে এটার স্থানাঙ্ক কত হবে? এখানে এই 3 নম্বরে x এর মান হচ্ছে কত? 3 নম্বরে x এর মান হলো -3, আর এই বিন্দুটার নাম যদি দিই আমরা বি, তাহলে কত হবে? -3, আর y এর মান হচ্ছে কত? 5। তাহলে এই বিন্দু আমরা পেলাম -3, 5। এরপর এই 3 নাম্বার এবং 4 নাম্বার এই দুটার ছেদ বিন্দু এখানে ছেদ করব, ধরে নিলাম বিন্দুটা সি। তাহলে আমরা লিখি 3 ও 4 এর ছেদ বিন্দু কত হবে আমাদের? এই নাম দিচ্ছি আমরা সি। তাহলে আমরা দেখলাম যে এই 3 নাম্বারে কি আছে আমাদের? x এর মান হচ্ছে -3, আর এই 4 নাম্বারে y এর মান কত আছে? -2, y এর মান হচ্ছে -2। তাহলে আমাদের সি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে -3, -2। এরপরে এই যে আরেকটা বিন্দু, এই 4 নাম্বার আর 1 নাম্বার এর ছেদ বিন্দু হলো ডি। আমরা এই বিন্দুটার স্থানাঙ্ক এখানে লিখে রাখি, কত? -3, -2। আর ডি বিন্দুর স্থানাঙ্ক কত হবে? এটি হলো 4 এবং 1 এর ছেদ বিন্দু, এটিকে নাম দিলাম আমরা ডি। ডি বিন্দুর স্থানাঙ্ক কত হবে? এখানে ডি বিন্দুতে x এর মান হচ্ছে কত আমাদের? x এর মান এই যে 1 নম্বরে আসছে কত? 4, তাহলে 4, আর y এর মান কত হবে? এই y এর মান হচ্ছে 4 নম্বরে আছে কত? -2। তাহলে আমাদের এই ডি বিন্দুর স্থানাঙ্ক হলো কত? 4, -2। আমরা চতুর্ভুজের পেলাম কি তাহলে? এ বি সি একটা চতুর্ভুজ পেলাম। এই চতুর্ভুজের 4টি শীর্ষবিন্দু, এ হচ্ছে 4, 5, বি হচ্ছে -3, 5, সি হচ্ছে -3, -2 এবং ডি হচ্ছে 4, -2। এখন একটি চতুর্ভুজের দুটি কর্ণ থাকে। কর্ণ দুটো কি? কর্ণ দুটো হবে এরকম, এই এসি একটা কর্ণ হবে আর বিডি একটা কর্ণ হবে। এখন এসি আর বিডি কর্ণের সমীকরণ আমাদেরকে নির্ণয় করতে বলছে। বলে দেওয়া আছে যে 4টি সমীকরণ দেওয়া আছে, এই 4টা সমীকরণ হলো একটা চতুর্ভুজের 4টি বাহুর সমীকরণ। তাহলে বলছে যে এই চতুর্ভুজের কর্ণ দুটির সমীকরণ নির্ণয় করো। তো বাহুগুলো থেকে আমরা এই যে এ বি সি ডি একটা চতুর্ভুজ পেলাম, এই চতুর্ভুজের শীর্ষ বিন্দুগুলো নির্ণয় করতে পারলাম। এখন এসি কর্ণের সমীকরণ কি হবে? এই যে এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। তো দুটি বিন্দুর স্থানাঙ্ক জানা থাকলে আমরা গত ক্লাসে দেখিয়েছি কিভাবে তার সমীকরণ নির্ণয় করতে হয়, এবং তার আলোকেই আমরা আজকে এই এসি এবং বিডি কর্ণের সমীকরণ নির্ণয় করব। তো আমি মুছে ফেলি। এখন এসি কর্ণের সমীকরণ, এসি কর্ণের সমীকরণ কি হবে আমাদের? আমরা দুইটা বিন্দু দিয়ে যাই,
এরকম সমীকরণ জানি কি যে x1 y1 এবং x2 y2 বিন্দু দিয়ে যায় এরকম সরলরেখার সমীকরণ হচ্ছে x মাইনাস x1 ডিভাইডেড বাই x1 মাইনাস x2 ইকুয়াল টু y মাইনাস y1 ডিভাইডেড বাই y1 মাইনাস y2। এটি আমরা গতকালকের ক্লাস থেকে জানি। তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 4 5 আর সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -3 -2। তাহলে এসি কর্ণের সমীকরণ কত হবে? x মাইনাস x1 কত 4 4 ডিভাইডেড বাই 4 মাইনাস এখানে x2 হচ্ছে -3 তাহলে এটি কত হয়ে গেল +3 ইকুয়াল টু y মাইনাস y1 হচ্ছে 5 5 ডিভাইডেড বাই 5 মাইনাস এই মাইনাস হচ্ছে প্লাস 2। এখান থেকে আমরা পাই x মাইনাস 4। এখানে লক্ষ্য করো যে এই যে 4 প্লাস 3 7 হয়, আবার 5 প্লাস 2 কত হয় 7 হয়। তাহলে আমরা এই নিচের হর বাদ দিয়ে দিতে পারি। তাহলে কি থাকলো x ইকুয়াল টু x মাইনাস 4 ইকুয়াল টু y মাইনাস 5। আর এখান থেকেই আমরা পাবো কি x মাইনাস y ইকুয়াল টু, এখন এই 5 কে যদি আমি বাম পক্ষে নিয়ে আসি তার থেকে 4 বাদ দিলে থাকে কত, সরি এটি প্লাস লিখব, প্লাস 1 হয়ে। এটি হলো এসি কর্ণের সমীকরণ। নিশ্চয় বুঝতে পারছো? তো একই কায়দায় আমরা এখন কি করব, বিডি কর্ণের সমীকরণ নির্ণয় করব। আশা করি তোমরা বিডি কর্ণের সমীকরণ নির্ণয় করতে পারবে এবং একই পদ্ধতি তোমরা বিডি কর্ণের সমীকরণ নির্ণয় করে ফেলবে। তো আমি পরবর্তী অঙ্কে চলে যাব। পরবর্তী অঙ্ক দেখো কি আছে, 15 নাম্বার। এ এইচ কে, অর্থাৎ এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এইচ কে, বিন্দুটি 6x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1 রেখার উপর অবস্থিত এবং বি কে এইচ আরেকটি বিন্দু 2x মাইনাস 5y ইকুয়াল টু 5 রেখার উপর অবস্থিত। এ বি এর সমীকরণ নির্ণয় করো। তাহলে আমরা কিভাবে সমীকরণ নির্ণয় করব? প্রথমত আমাদের এই যে এ এইচ কে, এইচ এর মান কে এর মান বের করতে পারলে আমরা এ বিন্দুর স্থানাঙ্ক পাবো। ঠিক এইচ এর মান কে এর মান যদি বের করি ফেলেই তাহলে আমরা বি বিন্দুর স্থানাঙ্ক পাবো। তারপর আমরা এ বি এর সমীকরণ নির্ণয়। এখন আমরা বলেছি যে একটা বিন্দু যদি একটা রেখার উপর অবস্থিত হয় বা একটা রেখার উপর দিয়ে যায় তাহলে ওই বিন্দু দ্বারা ওই সরলরেখার সমীকরণ সিদ্ধ হয়। তাহলে তোমরা লিখবা যে এ বিন্দু 6x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1 রেখার উপর অবস্থিত। সুতরাং আমরা লিখতে পারবো কি, সুতরাং আমরা লিখতে পারবো এই যে এই সমীকরণে x এর পরিবর্তে h এবং y এর পরিবর্তে k বসাও, তাহলে কি হবে 6h মাইনাস k ইকুয়াল টু 1 হবে। আমরা বলছি যে এইচ কে বিন্দুটি 6x মাইনাস ওয়াই ইকুয়াল টু 0 রেখার উপর অবস্থিত। এই কথাটা লেখার পর আমরা বলবো সুতরাং 6h মাইনাস k ইকুয়াল টু 1। এখান থেকে আমরা পাবো 6h মাইনাস 1 ইকুয়াল টু k, যেটির নাম দিলাম আমি 1। আবার BKH বিন্দুটি 2x মাইনাস 5y ইকুয়াল টু 5 রেখার উপর অবস্থিত। তাহলে আমরা লিখতে পারবো কি 2
টু এখানে ভুজ আছে কি কে, এজন্য এক্স এর পরিবর্তে হবে কে মাইনাস 5h ইকুয়াল টু 5। এখন প্রথম কাজ হলো আমাদের এইচ কে এর মান বের করার জন্য। তাহলে আমরা যদি এই যে কে এর মান 6h - 1 এখানে বসাই তাহলে কি হবে, এখান থেকে আবার আমরা বলবো, তোমরা লিখবা কিন্তু যে এখানে 1 নং থেকে কে এর মান এখানে বসিয়ে পাই কত, 2 কে হচ্ছে 6h - 1 minus 5h equal to 5। এখান থেকে আমরা পাই 12h minus 2 minus 5h equal to 3। তাহলে আমরা পাচ্ছি কি, এই 12h থেকে 5h বাদ দিলে আমরা পাচ্ছি হলো 7h equal to -1 2। সরি, এখানে আমাদের ছিল 5, তো 5 হলে এটি 5, তাহলে এই -2 আর 5 এর যোগ হয়ে কত হয়ে গেল 7। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হলো h equal to 1। এখন h এর মান যদি আমরা এই 1 নম্বরে বসাই তাহলে k equal to কত হবে, k equal to হবে 6 - 1 equal to 5। সুতরাং a হবে কত, আমাদের a বিন্দুর স্থানাঙ্ক হবে 1, এই বিন্দুতে h এর মান হচ্ছে 1, k এর মান হচ্ছে 5, তাহলে a বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 1 5। আর b বিন্দু হচ্ছে কত, আমাদের k এর মান হচ্ছে 5 আর h এর মান হচ্ছে 1। তাহলে এখন আমরা a b এর সমীকরণ বের করতে পারবো, কারণ দুই বিন্দুর স্থানাঙ্ক জানলে আমরা সমীকরণ বের করতে পারি। তো পরবর্তী অংশ তোমরা নিজেরা করবা। এরপরে আমি আরেকটি অঙ্ক করে অঙ্ক শেষ করব। প্রশ্নটি হচ্ছে 16 নম্বর, ও এ বি সি একটি সামান্তরিক, ও এ এক্স অক্ষ বরাবর অবস্থিত। ওসি রেখার সমীকরণ হচ্ছে ওসি রেখার সমীকরণ হলো y equal to 2x, বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 4 2, এ ও সি বিন্দুর স্থানাঙ্ক এবং এসি কর্ণের সমীকরণ নির্ণয় করো। তো আমি চিত্রের মাধ্যমে একটু বোঝানোর চেষ্টা করি। এটি ধরে নাও এক্স অক্ষ আর এটি হলো ওয়াই অক্ষ। এখন এখানে একটা বিন্দু আছে, মনে করো এ বিন্দু, আর এটি একটি সামুদ্রিক, যেই সামুদ্রিকের তোমার কি হচ্ছে, এটি হলো ও বিন্দু, এটি হলো এ বিন্দু, এটি হলো
বি বিন্দু, এটি হলো সি বিন্দু। এখন বলে দেওয়া আছে যে এই বি বিন্দুর স্থানাঙ্ক কত, 4,2। বি বিন্দুর স্থানাঙ্ক 4,2, আর এই ওসি রেখার সমীকরণ হলো y equal to 2x। এটি আমাদের সি বিন্দু। তাহলে আমাদের কি করতে হবে, এই যে এ এবং সি এই দুটো বিন্দুর স্থানাঙ্ক এবং এসি কর্ণের সমীকরণ নির্ণয় করতে হবে। এসি কর্ণের সমীকরণ নির্ণয় করতে হবে। এখন লক্ষ্য করো যে বলবা যে এই ওএ কি এক্স অক্ষ বরাবর অবস্থিত, আর সামন্ত্রিকের সূত্র অনুযায়ী কি হয়, ওএ এবং বিসি সমান্তরাল। এবার যেহেতু ওএ এক্স অক্ষ বরাবর অবস্থিত, কাজেই বিসি রেখাও কি হবে, এক্স অক্ষের সমান্তরাল হবে। কাজেই এই সি বিন্দুতে কি হবে, সি বিন্দুর কোটি আর বি বিন্দুর কোটি একই হবে। অর্থাৎ এই সি বিন্দুর স্থানাঙ্ক যদি আমরা লিখি, তাহলে সি বিন্দুতে ওয়াই এর মান হবে কত, 2, আর এক্স এর মান কত এটি আমাদের এই মুহূর্তে জানা নেই। তো আমরা এখন এক্স এর মান বের করব। আমরা বলবো যে সি বিন্দুতে ওয়াই ইকুয়াল টু কত হবে, 2। আমি আবারও বলছি, যেহেতু ওএ তথা এক্স অক্ষের সমান্তরাল কি, বিসি, কাজেই বি এবং সি বিন্দুতে, বি বিন্দুতে ওয়াই ইকুয়াল টু 2 ইকুয়াল টু, এবং তাহলে কি হবে, সি বিন্দুতে ওয়াই ইকুয়াল টু 2 হবে। এখন এই যে ওসি রেখার সমীকরণ কি, ওয়াই ইকুয়াল টু 2x, তাহলে এই সমীকরণে যদি ওয়াই ইকুয়াল টু 2 বসাও, তাহলে কি হবে, 2 ইকুয়াল টু 2x হবে। ফলে কি হবে, x ইকুয়াল টু হয়ে যাবে 1। অতএব আমাদের কি হলো, এই সি বিন্দুর স্থানাঙ্ক হলো 1, 2 বের করে ফেলি। আমি আবারও বলছি, তোমরা যখন অঙ্কটি শুরু করবা তখন বলবা যে ওএ সমান্তরাল কি, বিসি। যেহেতু ওএ এক্স অক্ষ বরাবর অবস্থিত, কাজেই বিসিও এক্স অক্ষের সমান্তরাল হবে। সুতরাং বি বিন্দুর কোটি ইকুয়াল টু সি বিন্দুর কোটি, অর্থাৎ সি বিন্দুতে ওয়াই ইকুয়াল টু 2। এখন আবার দেওয়া আছে ওসি রেখার সমীকরণ হচ্ছে ওয়াই ইকুয়াল টু 2x। তো ওয়াই ইকুয়াল টু 2x যেহেতু দেওয়া আছে, এখানে ওয়াই ইকুয়াল টু 2 বসালে কি পাই আমরা, 2 ইকুয়াল টু 2x বা x ইকুয়াল টু 1। সুতরাং সি বিন্দুর স্থানাঙ্ক কত, 1, 2। সি বিন্দুর স্থানাঙ্ক কত, 1, 2। এটি একটি আমাদের নির্ণয় বিষয় ছিল, আমরা বের করি। এখন এ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। আমরা দেখলাম যে এ বিন্দু তো এক্স অক্ষ বরাবর অবস্থিত, কাজে এ বিন্দুতে ভুজ কত, 0। এখন কোটিটা বের করতে পারলেই আমাদের এ বিন্দুর স্থানাঙ্ক হয়ে যায়। তো লক্ষ্য করো যে এই যে বিসি আর ওএ সমান এবং সমান্তরাল, বিসি আর ওএ সমান এবং সমান্তরাল, ওএ ইকুয়াল টু কি হবে, ওবি হবে, সরি ওবি না, এবি, বিসি, ওএ ইকুয়াল টু বিসি ইকুয়াল টু কি হবে, মডুলাস। এই দেখো এই দুটো বিন্দুর কোটি একই, কাজেই এদের মধ্যবর্তী দূরত্ব ইকুয়াল টু কি হবে, ভুজদ্বয়ের অন্তরফল, অর্থাৎ 4 মাইনাস 1 ইকুয়াল টু কত হবে, 3, মডুলাস 3 ইকুয়াল টু 3। কাজেই আমাদের এ বিন্দুতে কোটি হবে কত, 3। সুতরাং আমাদের কি হলো, এ বিন্দুর স্থানাঙ্ক কত, 0। সরি, আমাদের আমি একটু ভুল বলেছি এখানে, যেহেতু এ বিন্দু এক্স অক্ষের উপর অবস্থিত, আর এ বিন্দু এক্স অক্ষের উপর যদি অবস্থিত হয়,
তাহলে এ বিন্দুতে কোটি শূন্য হবে, কোটি শূন্য হবে, অর্থাৎ ভুজের মান আমরা বের করব, কোটি হলো শূন্য, আর ভুজ বের করেছি কত, যেহেতু বিসির দৈর্ঘ্য 3 কাজেই এটি হচ্ছে 30, অর্থাৎ এ বিন্দুর স্থানাঙ্ক কত, 30। একটা দুটো অংশ আমাদের হয়ে গেল, এ বিন্দুর স্থানাঙ্ক হয়ে গেল, সি বিন্দুর স্থানাঙ্ক হয়ে গেল। এখন এসি কর্ণের সমীকরণ, এসি কর্ণের সমীকরণ কত হবে, এক্স মাইনাস, এসি যখন বলবো আমরা তখন কি হবে, এই এ বিন্দু হবে x1 y1, সি বিন্দু হবে x2 y2, তার মানে 3 মাইনাস 1, x মাইনাস 3 বাই নিচে হবে 3 মাইনাস 1 ইকুয়াল টু y মাইনাস 0 আর 0 মাইনাস কত হবে 2। এখান থেকে আমরা কি পাবো, স্যার প্রেজেন্ট নিছেন? প্রেজেন্ট দেই নেই এখনো, তুমি আসার কি আছে, 2001 আর 2003। আচ্ছা 2001 আর 2003 দিয়ে দেবো। x মাইনাস 3 ডিভাইডেড বাই, এখানে কত থাকে মাইনাস, এই 3 থেকে আমরা 4 বিয়োগ করলে কত থাকে -1 ইকুয়াল টু y বাই -2। তাহলে কি আসলো, -y ইকুয়াল টু, এদিকে গুণন করলে -2x +6, এই পাশে নিয়ে আসলে কি হবে, -2x y -6 ইকুয়াল টু 0। আমার মনে হয় কোথায় যেন একটা ভুল হয়ে গেছে আমাদের, এখানে এইখানে ভুল হয়ে গেছে, এটা ছিল কত আমাদের, এখানে এটি ছিল আমাদের কত, এটি 3 মাইনাস 1, 3 মাইনাস 1 হবে, এটা 3 মাইনাস 1, তাহলে এখানে হলো আমাদের 2 আর এখানে -2 ঠিকই আছে, তাহলে এইখানে আমাদের একটু ভুল হয়ে গেছে ক্যালকুলেশনে। আশা করি তোমরা ক্যালকুলেশন করতে পারবা, তারপরে আমি করে দিচ্ছি। এখানে 2 থাকে, 2 থাকলে আমাদের কি হবে, 2 টু ক্যান্সেল, 2 টু ক্যান্সেল গেলে কি আসে আমাদের, x মাইনাস 3 বাই 1 ইকুয়াল টু y বাই -1। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো কি -1, তাহলে আমরা আর গুণন করলে কি লিখতে পারবো, এটা যদি -1 হয়ে যায়, এটা হবে x মাইনাস 3 ইকুয়াল টু -y, ফলে কি হবে x প্লাস y -3 ইকুয়াল টু 0। এটি হবে আমাদের এসি কর্ণের সমীকরণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।